Welcome to our channel Teach Trick Find Your Own Lights. আজকে আমরা তৃতীয় অধ্যায়ের খ অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরলীকরণ। তো সরলীকরণে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমাদের একটু দেখতে হবে। তো সরলীকরণ কোত্থেকে আসলো, কি আসলে বিষয়, এগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। তো ডিজিটাল ডিভাইসের ভিতরে বুলিয়ান অ্যালজেব্রাটা খুবই ইম্পর্ট্যান্ট। বুলিয়ান অ্যালজেব্রা, সরলীকরণটা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ম অনুযায়ী করতে হবে। তো 1854 সালে জর্জ বুল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার প্রবর্তক ছিলেন। এই বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ম্যাথ, মানে অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিতের যে ম্যাথটা প্লাস লজিক, ম্যাথ এবং লজিক দুটাকে সমন্বয় করে এই বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়েছে। তো বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কিছু সরলীকরণ দেখব। তার আগে কিছু রুলস আমাদের জানতে হবে। অনেক রুলস আছে, মোটামুটি 20-25টা রুলস আছে। সেই 20-25টা রুলসের মধ্যে আমরা কিছু রুলস নিয়ে আজকে আলোচনা করব এবং এটা সরলটা দেখাবো। তো আজকে আমি খুব সিম্পল 2-3টা সরল দেখাবো এবং এই রুলসগুলো দেখাবো। তো ফার্স্ট যে রুলসটা, সেটা হচ্ছে একটা এর সাথে যদি একটা এ যোগ করি তাহলে এটা টোটাল ফলাফল এ হবে। বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যদি নর্মালি একটা এ লেটার চিন্তা করি, সেটা আসলে কিন্তু 1 মিন করে। আসলে মানে এখানে ডিজিটাল ডিভাইস মানে 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো এখানে এ লেটার দিয়ে হচ্ছে a প্লাস এ ইকুয়ালস টু এ লিখলাম আমরা। সে a প্লাস এ ইকুয়ালস টু এ, এটা b প্লাস বি ইকুয়ালস টু বি। মানে বিষয়টা হচ্ছে শুধু এ লেটারের জন্যই যে এই নিয়মটা, বিষয়টা তা না। এটা একটা লজিক, এটা এই দিয়ে আমি বোঝাচ্ছি। বাট এখান দিয়ে বোঝানো যাচ্ছে যে সিমিলার টাইপের দুইটা জিনিস যদি থাকে সেটাকে আমরা একটা লিখতে পারি যোগের ক্ষেত্রে। যেমন যদি আমরা এ প্লাস এর জায়গায় যদি আমরা 3টা এ যোগ করে দিই তাহলে আমাদের ফলাফল এই আসবে। এখন এর জায়গায় যদি পরীক্ষায় বি দিয়ে কোনো একটা সরলীকরণ করা থাকে তাহলে সেক্ষেত্রে একটা বি আসবে। মানে বিষয়টা হচ্ছে এটা একটা লজিক বোঝানো হচ্ছে একটা লেটারের মাধ্যমে। বাট লেটারগুলো চেঞ্জ আসতে পারে পরীক্ষায়, বা বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। গুণের ক্ষেত্রেও সেম, এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে এ হবে। এখন এই গুণটা যদি 4টাও এ হয় তাইলেও এই হবে। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু 3টা শর্ত আছে। আচ্ছা, এইটা তো আমি একটা উদাহরণ টাইপের একটা দেখাই ফেললাম। শর্তগুলো একটু দেখি। প্রথম শর্তটা হচ্ছে 3টা শর্ত। এটা হচ্ছে যৌক্তিক যোগ, একটা হচ্ছে যৌক্তিক গুণ, একটা হচ্ছে যৌক্তিক পূরক। এখন যৌক্তিক যোগ যেটা, সেটা হচ্ছে লজিক্যাল অর। যৌক্তিক গুণ হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আর যৌক্তিক পূরক হচ্ছে লজিক্যাল নট। তার মানে আমরা গেটের ভিডিওগুলো তো আগেই দেখেছি, অর গেট, অ্যান্ড গেট, নট গেটের এই 3টা অপারেশন হচ্ছে মেইন অপারেশন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। অর গেট হচ্ছে যোগের কাজ করবে যৌক্তিক যোগ, যৌক্তিক গুণের কাজ করবে অ্যান্ড, আর যৌক্তিক পূরকের কাজ করবে নট। বেসিক্যালি আমরা যদি কোনো কিছুর উপর একটা এ বার দেখি তাহলে বিষয়টা হচ্ছে 1 বার। আসলে এ 1 যদি মিন করি আর কোনো কিছুর উপর বার থাকা মানে হচ্ছে সেটা উল্টায় যাওয়া, তাহলে এটা 0 মিন করে। যেমন লজিক্যালি অর অপারেশনটা কি? আসলে লজিক্যালি অর অপারেশনটা হচ্ছে, লজিক্যাল অর অপারেশন সেক্ষেত্রে হচ্ছে যদি আমি 0-র সাথে 0 যোগ করি তাহলে 0 হবে, 0-র সাথে যদি 1 যোগ করি তাহলে 1, 1-এর সাথে যদি 0 যোগ করি তাহলে 1, আর 1-এর সাথে 1 যোগ করলে সেটা হবে 1। তো পরীক্ষা অনেক সময় কিন্তু আসে 1-এর সাথে 1 যোগ করলে 1 কেন হয়, এটা বলতে হবে যে যৌক্তিক যোগের কারণে 1-এর সাথে 1 যোগ করলে 1 হয়। এবার লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে গুণের কাজ করে। যেমন 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলেও 0, এবং 1-এর সাথে 1 গুণ করলে 1। আর একটা আছে, সেটা হচ্ছে লজিক্যাল নট। লজিক্যাল নটটা হচ্ছে
যদি জিরোর উপর বার থাকে সেটা হয়ে যাবে 1, আর যদি 1-এর উপরে বার থাকে সেটা হয়ে যাবে 0। এই তিনটা অপারেশন ভিত্তি করে পুরো সরলীকরণগুলো করা হয়েছে। সো আমরা আজকে জাস্ট তিনটা অপারেশন জাস্ট দেখাইলাম যে তিনটা অপারেশন কি আসলে, এই তিনটা অপারেশন ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রাটা হয়েছে। আমরা নেক্সট ভিডিওতে কয়েকটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র লিখে আমরা উদাহরণগুলো দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং।